দেখছেন সিলেট পোস্ট টিভি। আসসালামু আলাইকুম সুপ্রিয় সিলেট পোস্ট টিভির ভিউয়ার্স, আপনাদেরকে সিলেট পোস্ট টিভির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। সুপ্রিয় সিলেট পোস্ট টিভির ভিউয়ার্স, আজকে ৩৬ নং ওয়ার্ডে উলামায়ে কেরাম, ইমাম ও বিশিষ্ট মুরব্বীদের সাথে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হাফিজ মনসুর আহমদের মত বিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত 10টায় মনসুর আহমদের বাসায় এই দোয়া এবং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুপ্রিয় ভিউয়ার্স, এ সময় উপস্থিত ছিলেন ৩৬ নং ওয়ার্ডের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার মুহতামিম, প্রিন্সিপাল সহ এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান। শেষ সময় উপস্থিত থাকা বিশিষ্টজন এবং ইমাম, মুয়াজ্জিনরা বিভিন্ন দিক নির্দেশনা এবং নির্বাচনী দিক নির্দেশনা এবং মত বিনিময় বক্তব্য রাখেন এবং এর সময় হাফিজ মনসুর আহমদ, তিনি একটি মেয়ে 2023 সালে মারা গিয়েছে, সেই মেয়ের জন্য দোয়াও চেয়েছেন। সে সময় দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রিয় ভিউয়ার্স, মনসুর আহমদের এই মত বিনিময় এবং দোয়া অনুষ্ঠানের চিত্রটি সিলেট পোস্ট টিভির ক্যামেরায় ধারণ করা হয়েছে। আপনারা সাথে থাকুন এবং পুরো অনুষ্ঠানটি দেখতে থাকুন। ধন্যবাদ। সিলেট পোস্ট টিভির সাথে থাকুন এবং সবসময় লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমরা দোয়া করবো ওনার জন্য, উনি যেন ওনার কার্যক্রম চালিয়ে যেতে পারে এবং আমরা যতটুকু পারি ওনাকে সার্বিক সহযোগিতা ও মায়া করে দেখতাম। আমি এই কামনা করে আমাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এরপরে আপনাদের সম্মুখে আলহামদুলিল্লাহ ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الحمد لله الله رب العالمين وشكر الله رب العالمين অত্যন্ত মেহরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পায়ে সেজদা করে আজকে আমাদেরকে এশার নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর শুকর আদায় করি। এরপরে কোরআনের হাফেজ জনাব মাওলানা জনাব মনসুর সাহেব আমাদেরকে আহ্বান করেছেন, আমরা তার ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছি। উনি তার গুরুত্বপূর্ণ দুটি উদ্দেশ্যের কথা ওনার মেয়ে ইন্তেকাল করেছে। মেয়েটার জন্য আমরা দোয়া করব। শুধু এই মেয়ের জন্য নয়, আমাদের অনেক আত্মীয় এই দুনিয়া ছেড়ে এই পরপারে চলে গেছেন, তাদের সকলের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এরপরে তিনি যে বিষয়টা বলেছেন, তিনি আমাদের আমরা পড়িও আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহ কান্দে কতখান সাহস দিছে আমাদের কাজ করতে। নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ওয়া আরহামুর রাহিমিন
يا أكرم الأكرمين يا ذا শুরুতেই আমরা আপনি জিনিসগুলো আমাদের জানতে পারি ওনার উদ্দেশ্য হল পরীক্ষা করতে বিসমিল্লাহির রহমানির রহিম আহমদুর রাসূলুল্লাহ আমাদের যেভাবে দরকার করে এরকম করতে পারছি না আমাদের উপরে মাফ করে আসলে আমার একটা মেয়ে মারা গেছে 23 সাল বয়স আছে 18 প্রায় 18 মাস ধরে বেড়েছিল অনেকদিন মানবার বলে আমার ওয়াইফ তার একটা আকাঙ্ক্ষা যে আমি মোবাইলে তোলা করিয়া খাওয়ানি বিভিন্ন সমস্যার কারণে মারা গেছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে আমি আপনারা দোয়া করছি আপনারা আমার মেয়ের জন্য দোয়া করেন আর দ্বিতীয়ত আরেকটা উদ্দেশ্য হল আমি জগৎ কষ্ট করে আমি সম্পর্ক আমি 2020 সাল থেকে সামাজিক সংগঠনের সাথে জড়িত আছি ওইখানে সার্বভৌম করছেন আমরা আশরাফ জামান সাহেব তাই সার্বভৌম করছেন মুসলাই আপনি কাজ করুন ইনশাআল্লাহ কাজ করতে পারেন যে আমরা আপনার সাথে থাকি আর আমরা ভালো উদ্দেশ্যে সরকার উদ্দেশ্যে আমি কাজ করব বলতে আমি সমাজে কাজ করতেছি এই জন্য আপনারা আজকে মাহফিল আমরা দোয়া করতাম আর আপনারা শহীদ কামনা করতাম এই লাগে আপনারা আমি কষ্ট দিচ্ছি আজকে আমাদের আমার রসুল ভাই যে রসুল মাসের বাড়ি এই আমাকে অনুসন্ধান করলাম কমিটির সভাপতি আমি সেক্রেটারি আসলাম এটা আপনার আগামী দিনের পথে চলার জন্য একটা বাধ্য হয়ে যাবে তো আজকে আপনাদেরকে তিনি আহ্বান করেছেন আমরা অনেক এসেছি অনেক আসতে পারিনি অনেকে বলেছেন যে আমরা আছি তো আমি আপনাদের কাছে আহ্বান রাখবো এই কথাই আপনারা আপনাকে পরামর্শ দিবেন আর আমরা যে আমি ওনাদেরকে নিয়ে আজকে এখানে একটি দোয়া হবে এবং উনি বলেছেন ওনার মেয়ে মারা গেছে 2023 সালে আমরা ওনার মেয়ের জন্য দোয়া করব এবং মনসুর ভাই আমার সাথে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে মানবাধিকার অনুসন্ধান কাউন্সিলর হিসেবে তো এই বিষয়টা নিয়ে বহুদিন আগ থেকে আমাদের সাথে কথাবার্তা হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে এবং তার কার্যক্রম তিনি অনেকটা চালিয়ে যাচ্ছে যেমন আমাদের যে সংগঠন অনুসন্ধান করলাম মানবাধিকার অনুসন্ধান সংগঠন এই সংগঠনের মাধ্যমে আমরা কিছু কাজ করেছি বৃহত্তর বালুচর ব্যতীত অন্যান্য জায়গায় অন্যান্য দিকে ওদিকে ইত্যাদি এলাকাতে আমরা অনেক কাজ করেছি যে কাজগুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের সাবেক সেক্রেটারি আমাদের নজরুল সাহেব তো উনি একজন জনদরদী মানুষ উনি জনগণের কল্যাণ চান উনি প্রায় সময় বলেন বিশেষ করে আমাদের যে প্রতিষ্ঠানগুলি আছে স্কুল মাদ্রাসা সহ এগুলি নিয়ে অনেক সময় অনেক কথাবার্তা উনি আমাদের কাছে বলেন হযরতের আহ্বানে হযরতের ভাষায় আমরা সমর্থ হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো উনি যখন আর মেয়ের কথা বলেছেন আসলে দুঃখজনক আমরা ব্যতীত যে বাবা থাকতে মা মেয়ে মারা গেলে আমরা ইনশাআল্লাহ মাগফিরাতের জন্য দোয়া করবো আলহামদুলিল্লাহ আল্লাহ